সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। চট্টগ্রামের সন্দ্বীপ, কক্সবাজারের কুতুবদিয়া ও সেন্ট মার্টিনের ১২২টি ভোট কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে কোস্টগার্ড পূর্ব জোন। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আনসার বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে অংশ নেন ২৬,০০০ সদস্য। ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হলে তা রুখে দেওয়ার নির্দেশ দেন বাহিনীর পরিচালক। অনেক সুযোগ সন্ধানী এবং কুচক্রী যারা আছে তারা বিভিন্ন রকমের ঝামেলা তৈরি করার চেষ্টা করে। অটল পাহাড়ের মতো ইস্পাত সম বন্ধনে একজনের সাথে একজন দাঁড়িয়ে সবার অস্ত্র এবং লাঠি যেটা আছে সেটা দিয়ে ঠেকিয়ে রাখতে হবে। দুর্গম এলাকার ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ জলযান ও হেলিকপ্টার মোতায়েনের কথা জানান নৌবাহিনী প্রধান। ভোলায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ভোট গ্রহণ থেকে গণনা পর্যন্ত দায়িত্ব পালন করবে বাহিনীর সদস্যরা। ভোট গণনা শেষ হওয়া এবং ফলাফল ঘোষণা পর্যন্ত এবং ফলাফল পরবর্তী যাতে আইনশৃঙ্খলা পরিপন্থী কোনো কর্মকাণ্ড না হয় সেই জন্য আমরা সবাই মিলে প্রস্তুত থাকব। ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি কিংবা নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা রোধ করাই সেনাবাহিনীর প্রধান লক্ষ্য। কুমিল্লায় সংবাদ সম্মেলনে এই কথা জানান ৩৩ পদাতিক ডিভিশনের কর্নেল KM মেহেদী হাসান। আমাদের মূল লক্ষ্য হলো নির্বাচন চলাকালীন সময় কেউ যাতে ভোট প্রদানে বাধা সৃষ্টি বা নির্বাচনকে প্রভাবিত করতে না পারে সেটি নিশ্চিত করা। ভোটাররা যাতে কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই আনন্দমুখর পরিবেশে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। ৮ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন বিভিন্ন বাহিনীর ৯,৭০,০০০-এরও বেশি সদস্য। ওমর ফারুক, সময় সংবাদ।